নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের ঝামেলার কিছু কাজ থেকে তোমাদের রেহাই দিতে পারবে এবং তার মধ্যে দিয়েও নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারবে এই সমস্ত টিপস যদি ফলো করো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে একটা চার্জার। তো চার্জার আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, অনেকটা বেশি পরিমাণেই আছে, মানে যে কটা ফোন আছে তার থেকে বেশি চার্জার আছে। এবার এই যে চার্জার, আজ কিন্তু চার্জ দেব না, আজ ওষুধের সিরাপের শিশির সঙ্গে ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব চলো, তোমরা হয়তো অবাক হচ্ছ চার্জারের সঙ্গে সিরাপের কি কানেকশন আছে। তো হ্যাঁ বন্ধুরা, কানেকশন আছে, চলো সেটা কি কানেকশন তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই যে সিরাপের যে ঢাকনাগুলো আছে, মানে মেজারমেন্ট যে কাপগুলো আছে, সেই মেজারমেন্ট কাপ দিয়েই আজকে চার্জারের একটা ভীষণ বড় সমস্যা থেকে রেহাই দেব। তো তার জন্য প্রথমে এই যে ঢাকনাগুলো, প্লাস্টিকের যে মেজারমেন্ট কাপগুলো, তো এই যে ঢাকনাগুলো এর মধ্যেই কিন্তু আমার কাজ করতে হবে। সেটা কি নিয়ে নিয়েছি, তার জন্য একটা চাকু। তো চাকুটাকে প্রথমে আমরা গরম করব, গরম করে নিয়ে এসেছি, এনে এইবার এই যে প্লাস্টিকের ঢাকনার ঠিক মাঝ বরাবর এইভাবে চেপে দেব, মানে কাটতে হবে দু সাইড দিয়ে। তো সেটা গরম চাকু যদি এইভাবে প্লাস্টিকের ঢাকনার উপরে দিয়ে দিই, এমনিতেই কিন্তু এটা কেটে যাবে। এবার এটাকে, চাকুটাকে একটু নাড়াতে হবে যাতে ওই জায়গাটা একটু ফাঁকা হয়ে যায়। এইবার আমার যে টুলটা তৈরি হয়েছে এটা কিন্তু ভীষণ ভালো একটা টুল, এটা আমাদের অনেকটা ভালো কাজে আসতে চলেছে। তো কী কাজে আসবে তো চলো সেটাও বলি। এই যে ঢাকনাটা আমি তৈরি করে নিলাম, যে টুলটা, এই টুলটা দিয়ে আমি আরও কিছু জিনিস লাগবে, সেটা হলো ডাবল টেপ। তো এই যে ডাবল টেপ থেকে আমি কিছুটা পরিমাণ ডাবল টেপ আমি কেটে নিচ্ছি। কেটে এই যে প্লাস্টিকের যে ঢাকনাটা তোমরা দেখলে, আমি যে টুলটা তৈরি করলাম তার পেছন দিকে এইভাবে লাগিয়ে দেব। লাগিয়ে আমি টেপটা তুলে নেব। টেপটা তুলে তারপর কিন্তু আমার মেন কাজটা শুরু। এটা দিয়ে কি করব চলো বন্ধুরা, আমাদের বাড়িতে যে সমস্ত প্লাগগুলো আছে, যে চার্জিং পয়েন্টগুলো আছে, দেখা গেল তার মধ্যে একটা চার্জার ঝোলানো থাকে। এবার আরও একটা চার্জার যে পাশে রাখবো তেমন কোনো জায়গা এখানে থাকে না। তো তার জন্য এই সমস্ত চার্জার যদি হাতের কাছে না থাকে, এখানে ওখানে থাকে, যখন চার্জ দেবো খুঁজে পাই না, তখন অনেক সমস্যা হয়। তার থেকে এইভাবে সুইচ বোর্ডের পাশে আমরা রেখে দেবো। তো কিভাবে রাখবো দেখো বন্ধুরা, এইভাবে ঢাকনাটাকে আমি এখানে সেট করে দিলাম। সেট করে আমি কিভাবে কাজটা করব সেটাও কিন্তু তোমরা এক্ষুনি দেখতে চলেছো। তো বন্ধুরা, আমাদের যে চার্জারগুলো এক্সট্রা থাকে এখানে ওখানে না ছড়িয়ে ছিটিয়ে রেখে এইভাবে সুইচ বোর্ডের পাশেই রাখবো। কিভাবে, এইভাবে গোল করে নিয়েছি চার্জারটা, গোল করে কিচ্ছু না, এই যে ঢাকনার মিডিলে যে চেরা জায়গাটা আছে তার মধ্যে এইভাবে চার্জারের একটা অংশ আমি এইভাবে ঢুকিয়ে দিয়েছি। তো দেখতেই পারছো আমি কাজটা কিভাবে করেছি। দেখো বন্ধুরা, আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। নিচের চার্জারের যে তারটা, সেই তারটা ওই যে দুটো চেরা ছিল, মানে পুরো একটা চিরে দিয়েছিলাম, সেই চেরার জায়গায় আমি সেট করে রেখেছি। এবার যখন আমাদের প্রয়োজন মতো আমাদের ফোনে চার্জ দিতে হবে, এখান থেকে চার্জারটা খুলে আমরা পয়েন্টে দিতে পারবো, দিয়ে চার্জ দিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে। তো চলে এলাম আরও একটা টিপসে। বন্ধুরা, আমরা যখন ওয়াশ বেসিনে তো আমাদের হাত মুখ ধুতে হয়, দেখা গেল হাত মুখ ধুতে ধুতে অনেকটা সময় এই ওয়াশ বেসিনটার একটু প্রবলেম শুরু হয়ে যায়, মানে জল আটকাতে শুরু করে দেয়। আমরা যখন জল ছাড়ি দেখবে অনেকটা দেরিতে এই ওয়াশ বেসিনের মধ্যে জলটা যাচ্ছে পাইপের মধ্যে। তো সেটা কি কারণে হয় সেটাই বলছি। এই যে পাইপলাইনের এই মুখে দেখবে অনেকটা নোংরা জমে আছে। তো আমরা যখন এটা পরিষ্কার করি, লবণ, খাবার সোডা ইত্যাদি ইত্যাদি জিনিস দিয়ে সেইটা হয়তো ক্লিন হয়, কিন্তু এর মধ্যে যখন নোংরা প্রচুর পরিমাণে আটকে যায় তখন সেটা বের না করলে কিন্তু ওই নোংরাটা ধুয়ে নিচের দিকে যায় না। তার জন্য এইভাবে সরু একটা কাঁচি নিয়ে নিতে হবে। সরু একটা কাঁচি নিয়ে এইভাবে চিমটার মতো করে এখান থেকে তুললেই দেখবে অনেকটা পরিমাণ নোংরা বেরোতে শুরু করবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো আমি কিন্তু এখান থেকে অলরেডি নোংরা বের করা শুরু করে দিয়েছি। তো এইভাবে একটু একটু করে যদি তোমরা নোংরা এর মধ্যে থেকে যে সমস্ত হাত ধুয়েছিলাম, নোংরা ছিল, পচে গেছে, সেই সমস্ত জিনিসগুলো তোমরা যদি তুলে ফেলতে পারো, তাহলে এখানে জল আটকানোর আর কোনো সমস্যাই কিন্তু হবে না। শুধুমাত্র এই সরু কাঁচিগুলোর কামাল এগুলো। সরু কাঁচি কিন্তু বাড়িতে রাখতে হবে। রাখলে ওয়াশ বেসিন হোক, এমনি সিঙ্ক হোক, তার মধ্যেও দেখবে এইভাবে নোংরা তোমরা বের করতে পারবে। সেটা যতই তোমরা নিচের দিকে প্রেসার দাও, যে কোনো জিনিস দাও, দিলে নিচের দিকে পাইপলাইন আরও আটকে যাবে, পাইপলাইনটা তো খুলবে না। তার জন্য নোংরাগুলো একটু একটু করে কিন্তু মুখ থেকে তুলে আনতে হবে। তুলে এবার এইগুলোকে আমি বাইরে ফেলে দেবো।
বাইরে ফেলে একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় নিয়ে একটা কাগজের মধ্যে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেবে, তাহলে দেখবে আর কোনো সমস্যা হবে না। এবার আমি জলটা ছেড়ে তোমাদের দেখিয়েও দিচ্ছি। এবার ওয়াশ বেসিনের জলটা কিন্তু আর আটকে যাচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না নোংরাগুলো বের করে দেওয়ার কারণে। তো এইভাবে তোমরা সংসারের দেখবে কিছু কিছু ঝামেলার কাজ এসে যায়, একটু এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে করলে দেখবে অনেকটা সহজ সরল হয়ে যায়। তো আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে এসছে। চলো বন্ধুরা, চলে এলাম আরও একটা টিপসে। তো এখানে দেখতে পাচ্ছ দুটো কালারের চুড়ি আছে। আমরা মেয়েরা চুড়ি পরতে কিন্তু খুবই পছন্দ করি। সে যে কোনো ড্রেসের সঙ্গে যে কোনো চুড়ি আমরা মানে কালার ম্যাচিং করে করে আমরা পরতে খুবই পছন্দ করি। এবার প্রত্যেকের কাছে না অনেক কালারের চুড়ি থাকে, সে মেটালের চুড়ি হোক, কাচের চুড়ি হোক, আর প্লাস্টিকের চুড়ি হোক। সেই সমস্ত চুড়িগুলো একটা জায়গায় যখন রাখি না, যখন পরার পর খুলে একটা জায়গায় রাখি, এলোমেলো হয়ে যায়, অনেকটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবার সেই চুড়িগুলো যখন কোথাও আবার নতুন করে বিয়ে অনুষ্ঠান বাঁধবে, তখন আমরা আবার পরে যাব, তখন সেই চুড়িগুলো একটা একটা করে সেই ওই অনেক চুড়িগুলোর মধ্যে খুঁজতে হয়, বাছতে বসতে হয়। তো সেই সমস্ত সমস্যার মধ্যে পড়লে আমাদের কিন্তু অনেকটাই বিরক্তি লাগে চুড়িগুলো ওর থেকে খুঁজে খুঁজে বের করতে, আলাদা করতে। তো সেই বিরক্তির মধ্যে যাতে না পড়তে হয়, তার জন্য ছোট্ট একটা টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো তার জন্য এই ধরনের যে বড় গার্ডারগুলো আছে, এই বড় গার্ডার, চুলের যে বড় গার্ডারগুলো, এইগুলো নিয়ে নিতে পারো। এবার এই যে বড় চুলের যে গার্ডারগুলো, এইগুলোর সাহায্যেই দেখবে চুড়ি তোমরা তোমাদের ডর্জন ডর্জন যে চুড়িগুলো আছে কালার আলাদা আলাদা করে এইভাবে এই গার্ডারগুলোর মধ্যে খুব সুন্দর করে সেট করে রাখতে পারবে। এবার যখন প্রয়োজন হবে চুড়িগুলো পরার, তোমরা ঠিক প্রয়োজন মতো সেই চুড়িগুলো একটা একটা গার্ডার এইভাবে বের করবে, বের করে তোমরা কালারগুলো দেখে নেবে কোনটার মধ্যে কোনটা কালার আছে, দেখে তোমরা তোমাদের পছন্দ ড্রেসের সঙ্গে কিন্তু চুড়ি খুব সহজেই পরে নিতে পারবে। এবার অনেক চুড়ি যখন হয় না, একসঙ্গে অনেকটা থাকে, তখন আমাদের আলসেমি করে পরতেও ইচ্ছা করে না, যে এতটার মধ্যে আমরা বাঁচতেও পারবো না আর পরতেও পারবো না। আর যদি এতগুলো একসঙ্গে থাকে, কাচের চুড়িগুলো অনেক সময় ভেঙে যায়, তখন ডর্জন থেকে যখন চুড়ি কিছুটা ভেঙে যায়, তখন সেই ডর্জনটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়, আর পরতেও ইচ্ছা করে না। তো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে আমার মেটালের চুড়িগুলো রেখে দিয়েছি। এবার কাচের চুড়িগুলো আমি আর একটা গার্ডারের মধ্যে খুব সহজেই রেখে দেবো। এইভাবে তোমরা এই গার্ডারগুলোর মধ্যে চুড়িগুলো যখন সেট করে রাখবে, দেখবে এইটা যখন গুছিয়ে কোথাও রাখবে, সেটা দেখতেও অনেকটা ভালো লাগবে, কোনো সমস্যা হবে না। আর চুড়িগুলো যখন আমাদের প্রয়োজন হবে, প্রয়োজন মতো চুড়িগুলো আমরা বের করে নিয়ে পরতেও পারবো। তো বন্ধুরা, আমি ওই যে বলেছি আমাদের সংসারের এমন অনেক কাজকর্ম থাকে যেটা ঝামেলার থাকে, সেটা একটু বুদ্ধি খাটিয়ে আমরা যদি করে নিই না, দেখবে অনেকটা সহজ হয়ে যায়। তো দেখো বন্ধুরা, দুটো গার্ডারের মধ্যে আমি চুড়ি কিন্তু দু কালারের চুড়ি সেট করে নিয়েছি। এইভাবে গুছিয়ে রাখলেও এটা দেখতেও অনেকটাই সুন্দর লাগবে। কালারিং কালারিং গার্ডারের মধ্যে কালারিং চুড়ি রাখলে, এভাবে একটার পর একটা গুছিয়ে রাখলে সেই জায়গাটাও সুন্দর লাগবে দেখতে, আর চুড়িগুলো এলোমেলো হয়ে অনেকটা জায়গাও নষ্ট করবে না। আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই ভালো লেগেছে। তো বন্ধুরা, চলে এলাম আরও একটা টিপসে। আমরা এখানে দেখতেই পারছো বোতল আছে, তো এই বোতলে আমরা কিন্তু জল খাই। এবার এই ধরনের যে বোতলগুলো অনেকটা লম্বা হয়, লম্বা হওয়ার কারণে আর এর মধ্যে এই যে খাঁজ কাটা যে ডিজাইনগুলো থাকে, এই ডিজাইনগুলো আমরা বোতলের উপর দিকটা তো সাবান স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করেই ফেলি, কিন্তু বোতলের এই যে ভিতরের দিকে এই যে খাঁজগুলো আছে, সেই খাঁজগুলোর মধ্যে অনেকটা কিন্তু নোংরা পড়তে শুরু করে দেয়। সেইগুলো আমরা কিভাবে পরিষ্কার করব? নিয়েছি একটা পুরানো স্কচব্রাইট, যে স্কচব্রাইট মাজতে মাজতে বাসনপত্র মাজতে মাজতে নরম হয়ে গেছে, ব্যবহার করি না, ফেলে দিই। ফেলে না দিয়ে একটু ধুয়ে মুছে গুছিয়ে রাখবে, দেখবে অনেকটা কাজে লাগতে পারে। সেটা কি কাজে? নিয়েছি একটা লোহার সরু তারের মধ্যে এইভাবে ছোট স্কচব্রাইটটা আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে ঘুরিয়ে তারপর দেখো বন্ধুরা, আমি কাজটা কিভাবে করছি, একটা রাবার নিয়ে নিয়েছি। রাবারের সাহায্যে এইভাবে 2 থেকে 3 বার প্যাঁচ দিয়ে দেব। 2-3 প্যাঁচ দিয়ে দিলে এটা কিন্তু খুব শক্তভাবে আটকে গেল, এটা আর খুলবে না। একটু ঢিল হচ্ছিল, তার জন্য আমি আরও একটা প্যাঁচ দিয়ে দিলাম। এইভাবে গার্ডারটাকে এই সরু তারের মধ্যে সেট করে নিয়ে, যেহেতু বোতলটা সরু মুখ, এই জন্য বোতলের মুখে হালকা করে আমি ঢুকিয়ে দেব। এইভাবে ঢুকিয়ে ঠিক আমাদের এর ভেতরে যে খাঁজগুলো ছিল, সেই যে খাঁজের মধ্যে নোংরা পড়ছিল, সেই খাঁজের মধ্যে নোংরা কিন্তু আর পড়বে না। এইভাবে লম্বা লম্বা করে একটু ঘষে নিতে হবে। যেহেতু এটা লম্বা একটা বোতল, তো সেই লম্বা বোতলের মধ্যে ব্রাশটাও কিন্তু খুব ভালোভাবে ঢোকে না। উপরে মাথার দিকটা কিছু অংশ পরিষ্কার হয়, নিচের দিকটা পরিষ্কার হয় না। তার জন্য পুরানো স্কচব্রাইট দিয়ে এইভাবে একটা সরু তারের মধ্যে সেট করে নিয়ে ভীষণ ভালো একটা
টুল তৈরি হয়ে গেল। এই টুলটা দিয়ে তোমরা তোমাদের বোতলের যে সমস্ত জায়গাগুলো ব্রাশ পৌঁছাতে পারে না, বোতল ব্রাশ পৌঁছে পরিষ্কার করতে পারে না, সেই সমস্ত জায়গাগুলোও কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এবার মুখটাও একটু ঘষে নিলাম, ঘষে ভেতরটা আমি আরও একবার এইভাবে করে ঘষে নিচ্ছি। তাহলে বোতলের মধ্যেটা পরিষ্কার হয়ে গেলে সেই জলটা খেতেও আমাদের ভালো লাগবে। বোতল দীর্ঘদিন পরিষ্কার না করলে নোংরা পড়ে যায়, এর মধ্যে থেকে একটা বাজে গন্ধ বেরোয়, তখন সেই জলটা খেতেও আমাদের ইচ্ছা করে না। আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপসে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ স্টিলের স্কচব্রাইট। তো স্টিলের স্কচব্রাইট আমরা কড়া মাজতে মাজতে দেখবে একটা সময় অনেকটা নরম হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন আমরা এটা কাজে লাগাই না, ফেলে দিই। তো ফেলে না দিয়ে কিন্তু বন্ধুরা গুছিয়ে রাখবে, যে কোনো জিনিস ফেলার কথা আগে চিন্তা করবে না, দেখবে সেইটা দিয়ে আবারও কোনো কাজে আমরা লাগিয়ে নিতে পারি। তো কিভাবে কাজটা করব, স্টিলের স্কচব্রাইটের একটা নিয়ে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে এই স্কচব্রাইটটা একটু এর গায়ে ঘুরিয়ে নেব। তো এইভাবে স্কচব্রাইটটা আমি কিন্তু কাঁটা চামচের মধ্যে ঘুরিয়ে এইভাবে রাখতে পারবো না, তার জন্য একটা সুতো অথবা রাবার যে কোনো জিনিস দিয়ে তোমরা এই চামচের মধ্যে স্টিলের স্কচব্রাইটটাকে সেট করে নিতে পারবে। তো এইভাবে তোমরা সেট করে যদি নিয়ে নিতে পারো তাহলে দেখবে এটাও কিন্তু খুব ভালো একটা টুল তৈরি হয়ে গেল। আর এটা কি কাজে লাগাবো আর কিভাবে করব সবটা তোমাদের বলবো। এখন নিয়ে নিয়েছি একটা হারপিক। তো এই হারপিক কিন্তু টয়লেটে ইউজ করা না, আমার কিচেনে কিন্তু আনা থাকে এই ধরনের একটা হারপিক, কারণ ক্লিনিংয়ের কাজে হারপিক ভীষণ উপযোগী, তোমরা সবাই জানো। তো তার জন্য চলো এই দুটো জিনিস দিয়ে কী কাজ করব। বন্ধুরা অনেক সময় আমাদের ওয়াশ বেসিনে দেখবে এই যে উপরের সাইডটা অনেকটা নোংরা থাকে, অনেকটা ভেতরের দিকে হাত পৌঁছায় না, আর এখানে যেহেতু হাত মুখ ধোয়া হয়, কুলি ফেলা হয়, এই জন্য আমাদের হাত দিতে অনেকটা ঘৃণা করে। তো তার জন্য আমি এরকম একটা টুল কিন্তু আজ তৈরি করে নিয়েছি। টুল দিয়ে আর হারপিক এইভাবে দিয়ে আমরা কিন্তু পরিষ্কার করব আমাদের ওয়াশ বেসিনটাকে। আর হারপিক যেখানে আমরা দেব, আমরা আমাদের হাতটা কিন্তু সেখানে দিতে পারবো না, অনেকটা হাতের ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা উপরের যে জায়গাটা অনেকটা নোংরা আয়রন দেখতে পাচ্ছ, সেই জায়গাটাও দেখবে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই টুলটা দিয়ে আমি কিন্তু এই জায়গাটা বেশ ভালো করে ঘষে নিচ্ছি। এখানে অনেকটা আয়রন ছিল, একটা কালচে কালচে দাগ পড়ে গেছিলো। আর এই যে পেছনের দিক, এই যে আমাদের কলের পেছনের দিকটা, এখানে কিন্তু হাত পৌঁছায় না, তো চামচের সাহায্যে এই জায়গাটাও কিন্তু পরিষ্কার করে নেওয়া যাচ্ছে। তো বন্ধুরা আমাদের ওয়াশ বেসিনের দেখবে এই কলের পেছন দিকটায় অনেকটা সরু জায়গা থাকার জন্য হাত পৌঁছায় না, তার জন্য এইখানে জল দীর্ঘদিন জমতে জমতে একটা আয়রনের দাগ পড়ে যায়, কালচে একটা দাগ পড়ে যায়, তখন কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। ওয়াশ বেসিনটা যেহেতু মানে সাদা হয়, সাদার মধ্যে যদি কোথাও নোংরা পড়ে থাকে দেখবে খুবই খারাপ লাগে দেখতে। তো এইভাবে আমি চামচের সাহায্যে পুরো ওয়াশ বেসিনটার গায়ে আমি হারপিকটা লাগিয়ে নিলাম। হারপিকটা লাগিয়ে এটাকে কিন্তু এইভাবে আমার 10 থেকে 15 মিনিট ছেড়ে দিতে হবে। 10 থেকে 15 মিনিট যদি ছেড়ে দিই না, তাহলে হারপিক তার নিজস্ব কাজ করতে শুরু করে দেবে। কারণ হারপিক কিন্তু ক্লিনিংয়ের জন্য কতটা উপযোগী আমরা জানি। আমি চলে এসেছি 15 মিনিট পর। 15 মিনিট পর এসে এই টুলটা দিয়ে আমি আবারও কিন্তু একবার ঘষে নিচ্ছি। তাহলে নোংরাগুলো অনেকটা আলগা হয়ে গেছে, নরম হয়ে গেছে, স্কচব্রাইট দিয়ে ঘষলেই কিন্তু সেগুলো উঠে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি বাড়িতে তৈরি করে নিয়েছি যে টুলটা, সেই টুলের সাহায্যে ওয়াশ বেসিনটা হাত না দিয়ে খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি জলে ধুয়ে তোমাদের দেখিয়ে দেব এই যে উপরের যে জায়গাটা আয়রন পড়ে কতটা কালো হয়েছিল, সেই সমস্ত জায়গাও কতটা পরিষ্কার হয়ে গেছে। আমার কিন্তু পুরো ওয়াশ বেসিনটা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার চকচক করছে নতুনের মতো। উপরের এই জায়গাটা কতটা আয়রন ছিল, নোংরা ছিল, পেছনের এই দিকটা, সেই দিকগুলোও কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে গেল। কলটাকেও পরিষ্কার করে নিলাম। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা।